আমি বিয়ে করতে চাই লেখাটা কত কষ্ট করে লিখলাম আমার মনের কথা, কিন্তু ক্যাপকাটে তো আপনার সাপোর্ট দিচ্ছে না, শুধু ইংলিশ ফন্ট আছে, বাংলা ফন্ট নাই। তো বাংলা ফন্ট কিভাবে অ্যাড করব? আমি বিয়ে করতে চাই, আমাকে বিয়ে করিয়ে দাও। দেখছেন, 1 সেকেন্ডের ভিতরে আবার কি সুন্দরভাবে লেখাটা বাংলায় উঠতেছে, তাও ক্যাপকাটে। তো ক্যাপকাট দিয়ে বাংলা লেখার জন্য আপনারা কি করবেন, আপনাদের মোবাইলে ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেবেন। তো ক্যাপকাটে ওপেন হলে এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এরপরে আপনারা যে কোনো যে ভিডিওতে বাংলা লিখতে চাচ্ছেন বা যে ফটোতে বাংলা লিখতে চাচ্ছেন সেটি সিলেক্ট করবেন। তো আমি মনে করেন এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করলাম, এখানে বাংলা লিখব। তো এখানে আমরা যখন টিতে টেক্সে ক্লিক করব, এরপরে অ্যাড টেক্সে দিব। এরপরে দেখবো যে আমরা ইংলিশে যদি কিছু লিখি, ঠিক আছে, যে কোনো কিছু আমরা লিখতে পারতাছি, ইংলিশে যে কোনো কিছু লেখা যাবে। কিন্তু যদি বাংলায় লিখি, মনে করেন বাংলিশে লিখলাম, বাংলায় মনে করেন যে কোনো কিছু একটা লিখলাম, দাঁড়ান আমি, ঠিক আছে, একটু হ্যাং করতেছি স্ক্রিন রেকর্ড করাতে। তো মনে করেন লিখলাম আমি ভালো ভালো হতে হতে ঠিক আছে, একটু হ্যাং করতেছে কারণ আমি স্ক্রিন রেকর্ড করতেছি। দেখেন আমি লিখছি এখানে আমি ভালো হতে চাই, এখানে কি সুন্দর উঠছে না, আমি ভালো হতে চাই, কিন্তু স্ক্রিনে দেখেন আমি ভালো হতে চাই লেখাটা কিরকম হয়ে গেছে, বাঙ্গা ডাঙ্গা কি ভ ব ল ব কিরকম আকারিকে সব হয়ে গেছে, ঠিক আছে। তো এইটা আপনারা কিভাবে ঠিক করবেন, এটি আপনারা ঠিক করবেন কিভাবে আপনাদেরকে দেখাচ্ছি। আর তার আগে বলি, আপনারা যে বিভিন্ন ধরনের স্টাইলিশ ফন্ট যারা ইউজ করেন তাদের বাংলা লেখার জন্য, তো স্টাইলিশ ফন্টগুলি আপনারা কীভাবে পিক্সেল ল্যাবে বাংলা ফন্টগুলি অ্যাড করবেন, মানে স্টাইলিশ হোক আর নর্মাল বাংলা ফন্ট হোক, কীভাবে অ্যাড করবেন সেটিতে দেখাচ্ছি। তার আগে আপনাদেরকে মোবাইলে বাংলা ফন্ট ডাউনলোড করে নিতে হবে। তো বাংলা ফন্টগুলি আপনারা ডাউনলোড করার জন্য এই সাইটটাতে আসতে পারেন। এটা হচ্ছে লিপিঘর। গুগলে গিয়ে লিপিঘর সার্চ দিলে আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। এখানে আসলে দেখবেন কিছু প্রিমিয়াম কোয়ালিটির ফন্ট আছে, কিছু আছে আপনার নর্মাল, অর্থাৎ মানে ফ্রিতে ইউজ করতে পারবেন। তো ফ্রিতে কিছু আছে দেখেন সুন্দর সুন্দর, যেগুলি কিনুন লিখে থাকবে সেগুলি হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটির কিনতে হবে। আর ডাউনলোড যেগুলি দেখেন, ডাউনলোড এরকম অনেক আছে আরও ডাউনলোড। তো আমিও এখান থেকে কয়েকটা ফন্ট ডাউনলোড করি, ইউজ করি আমার থাম্বনেল বা যে কোনো কিছুতে ইউজ করি। এখান থেকে কয়েকটা ডাউনলোড করছিলাম। তো দেখেন ডাউনলোডে একটু নিচের দিকে আসলে দেখবেন বেশ সুন্দর সুন্দর ফন্ট পাবেন মোটামুটি। তো এখান থেকে বাংলা ফন্টগুলি ডাউনলোড করবেন। তো যখন আপনার বাংলা ফন্ট ডাউনলোড করা হয়ে যাবে মোবাইলে, এরপর আপনারা আসবেন এখানে অ্যাড ফন্টে ক্লিক করবেন। দেখেন আমি কতগুলি বাংলা ফন্ট অ্যাড করে রাখছি অলরেডি 2-3টা। তো মনে করেন এখানে বাংলা ফন্ট আছে এগুলি। তো এই দেখছেন এই ফ্রন্টটা এখানে সবচেয়ে ভালোভাবে সাপোর্ট করতেছে, এটার নাম হচ্ছে পাদ্ম ইউনিক, ঠিক আছে। তো আমরা চাইলে এখান থেকে আরও কয়েকটা ফ্রন্ট ইউজ করতে পারি, মনে করেন। আচ্ছা সরি, আরেকটা কথা বলি, আপনারা যখন বাংলা ফ্রন্টগুলি ডাউনলোড করবেন আপনাদেরকে মোবাইলে এই অ্যাপটা নামাতে হবে, যে অ্যাচিভ। তো এই অ্যাপটির ভিতরে ঢুকলে এরকম দেখাবে। এরপরে আপনারা যে ডাউনলোড করছেন, ডাউনলোড করা ফ্রন্টগুলি আপনারা অবশ্যই একটা ফ্রন্ট নামের, মোবাইলের ফ্রন্ট নামের একটা ফোল্ডার খুলে ওখানে সব নিয়ে আসবেন। যেমন কি দেখেন আমি ফোন নামের একটা অ্যাপ খুলি, এখানে আমার সব বাংলা ফোন নিয়ে আসছি। তো এরকম অ্যাড করবেন। তো এই দেখেন আমি এখানে মনে করি বাংলা ফোন নামাইছেন, নামানোর পরে এখানে আপনাদেরকে এরকম দেখাবে। তো আমার এখানে যেরকম দেখাচ্ছে, তো এরকম এটাতে আপনারা ক্লিক করবেন, মনে করেন নতুন ফোন যেটা। তো এরকম ক্লিক থাকলে আপনার কি লেখা থাকবে, এখানে দেখবেন এক্সট্রা হেয়ার। তো এখানে ক্লিক করবেন এক্সট্রা হেয়ার। এরপর অল ফাইল, অ্যাপ্লাই অল ফাইল দিয়ে আপনারা এখানে রিপ্লেস দিতে পারেন বা স্কিপ দিতে পারেন। তো স্কিপ দিবেন। তো স্কিপ দিলে অ্যাচিভ ফুল ফাইল দেখেন হয়ে গেছে, দেখি। তো এরপরে যে আপনারা সেমভাবে এখানে অ্যাডে যাবেন, এখানে অ্যাডে যাওয়ার পর এখানে ফাইলে যাবেন। এরপর আপনার যেখানে বললাম না ফন্ট নামের ফোল্ডার করছেন সেখানে যাবেন। সেখানে যাওয়ার পরে আপনারা এখানে আসবেন যেটা আমরা করছি। তো লিসাব্বির, দেখি। তো দেখেন আমাদের নতুন ফোনটা চলে আসে, তবে এই ফোনটা এখানে সাপোর্ট দিতেছে না। তো সাপোর্ট দিচ্ছে পাদমা পাদম ইউনিকোড, ঠিক আছে। তো এই ফোনটা আমরা গুগলে সার্চ দিব। এই ফোনটা আপনার আমি তো ডাউনলোড করে ফেলছি অলরেডি, আমার মোবাইলে আছে। তো আপনারা এখানে
গুগলে সার্চ দিবেন এই ফন্টটা পদ্ম ইউনিকোড ফন্ট, ঠিক আছে। তো এই ফন্টটা আপনারা ডাউনলোড করে নেবেন। এই দেখেন পদ্ম ইউনিকোড ফন্ট, ঠিক আছে। তো এই ফন্টটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন সুন্দর মতো। আর দেখেন এখানে এই ফন্টটা মানে এইখান থেকে ডাউনলোড করে নেবেন এভাবে। তো আর এক্সট্রা কীভাবে করতে হয় সেটা তো আপনাকে দেখাইছি। তো যখন আপনারা এভাবে করবেন, তো দেখেন এখন আপনারা যখন এই ফন্টটা সিলেক্ট করছেন, ঠিক আছে, এই ফন্টে কিন্তু আপনারা চাইলে বিভিন্ন ধরনের কালার ইফেক্ট বা যে কোনো কিছু বসাইতে পারেন, ঠিক আছে। তো এখানে বিভিন্ন সুন্দর সুন্দর ইফেক্ট আছে, অ্যানিমেশন আছে। তো আমার থেকে নর্মালি একটা সুন্দর ফন্ট বেশি ভালো লাগে, এটা হচ্ছে এটা। তো বাট এটা এখানে এখানে সুন্দর লাগবে না। তো মনে করেন আপনারা এখান থেকে সার্ভ করলে, তো আমি আপাতত স্পষ্ট বোঝানোর জন্য এটি দিতেছি হলুদ কালার। তো অনটা ক্লিক করবেন, দেখেন আমি এখানে লেখেন আমি লিখছি কিন্তু মোর অস্বীকার এখানে গেছে গা। আর ভালো এই দেখেন আমি লিখছি কিন্তু আমি জায়গায় ভর অস্বীকার হয়ে গেছে, ভ কোথা থেকে আসছে আমি নিজেও জানি না। তো এখানে বাংলা ফন্ট লেখার ক্ষেত্রে আপনাদেরকে একটা কাজ করতে হবে, এখানে আকার ইকারগুলি কিন্তু লেখা যায় না, ঠিক আছে। তো যখন আমি সরিয়া মরিষ্কার আমি লিখলাম, রসিকারও দিয়ে গেছে। তো রসিকারটি ভিতরে আনার জন্য অবশ্যই আপনাদেরকে ইউজ করতে হবে বিজয়। এর ফ্রন্টের ক্ষেত্রে আপনারা বিজয় যা লিখবেন সব কিছু সুন্দর মতো দেখাবে। তো মনে করেন এখানে আমি বিজয় লিখতেছি, সরিয়া সরিয়া কই বিজয় একটু যদিও কম ব্যবহার করি, দেখেন সর আকার রসিকার মরিষ্কার আমি, ঠিক আছে। তো মানে একটু এখানে যারা বিজয় ইউজ করেন না তারা দেখবেন হঠাৎ করে বিজয় ইউজ করতে গেলে কনফিউজ হয়ে যাবেন। তো এই দেখেন আকার ইকার রসগুলো সিঙ্গেল সিঙ্গেল লিখতে হয়। তো আবার এখানে মনে করেন ল দিব এখন। তো এইভাবে আপনারা বিজয় মানে ইউজ করলে সুন্দরভাবে ইউজ করতে পারবেন। আর অব্রর ক্ষেত্রে আপনারা এরকম যে সোজা অক্ষর হইলে আপনারা অব্র দিয়ে লিখে ফেলতে পারবেন, ঠিক আছে। যখন রসিকারগুলি ইউজ করতে চাইবেন তখন যা রসিকার একার রসিকার এগুলি ইউজ করতে গেলে আপনাদেরকে অবশ্যই বিজয় ইউজ করতে হবে। আর যদি আকার শুধু আকার থাকে তাহলে নর্মালি আপনাদেরকে বিজয় ইউজ না করি অব্রত আপনারা শুধু লিখতে পারবেন। যেমন কি দেখেন চাই ভাই নাই, দেখছেন আকারের ক্ষেত্রে আপনাদের সমস্যা হবে না, ঠিক আছে। তো যখন আপনারা দিবেন রসিকার দিবেন তখন লাগবে আর কি। তো মনে করেন আমি লিখলাম, দেখেন আমি বিয়ে করতে, দেখছেন রসিকারও দিয়ে গেছে গা। তো এখানে ব রসিকার না দিয়ে দেখেন আপনাদের কি তবে ব দিবেন। এরপরে আপনাদের রসিকারের জন্য এই পাশে সবার প্রথমে আপনার রসিকার দিতে হবে এভাবে। এরপরে বিজয় থেকে রসিকার দিবেন, অব্র থেকে ব দিবেন, বা বিজয় থেকেও দিতে পারেন। রসিকারের জন্য মোট কথা আপনাকে বিজয় ইউজ করতে হবে। তারপর এইকারের ক্ষেত্রে দাঁড়ান দেখায় আপনাদেরকে, এইকারের ক্ষেত্রে এও লাগবে, ঠিক আছে। তো এইকার আগে দিয়ে এখান থেকে অন্দাজ দিয়ে দিবেন বিয়ে করতে, আবার একের আগে দিতে হবে, ঠিক আছে। করতে এখানে কিন্তু অন্যরকম দেখাবে, আপনি স্ক্রিনে খেয়াল করবেন এখানে যেরকমে দেখার সমস্যা নাই। বিয়ে করতে দেখেন ছয়কার রসে চাই অব্র দিয়ে লিখে ফেললাম, তো ঠিক আছে। তো দেখেন আমি বিয়ে করতে চাই, ঠিক আছে। প্রথমে আমাদের এগুলি হচ্ছিল না কিন্তু এখন ঠিকই হচ্ছে। তো এইভাবে আপনারা চাইলে সুন্দর মতো আমার মতো এইভাবে বিজয় ইয়ে বাংলা লিখে লিখতে পারেন ক্যাপকার্ডে। তো আমি বিয়ে করতে চাই, ঠিক আছে। প্রথম মনে করেন এই লেখাটা লিখলেন, এরপরে লিখবো মনে করেন আমরা, দেখেন এরপর লিখবো কি রে হ্যাঁ, ঠিক আছে। এরপরে আমরা লিখবো কি আমাকে এখান থেকে দিব আমাকে আমাকে এরপর আপনাদেরকে দেখতে হবে আমাকে কি জানে বিয়ে ক রসিকার রি এ, যারা বিজয় লিখেন মোট কথা এই বিজয় লিখলে আপনাদেরকে এইভাবে আমার মতো বারবার ইউজ করা লাগবে না। বিজয় সব ফ্রন্ট এই বিজয় প্রত্যেকটা লিখে আপনাদেরকে সাপোর্ট দিবে, ঠিক আছে। বিয়ে করিয়ে অন্তস্তিকে করিয়ে দাও দয়াকার রসাও
সে দায় নয়, এটা দাও হবে, ঠিক আছে। তা আমি বিয়ে করতে, আমাকে বিয়ে করিয়ে দাও, ঠিক আছে। দেখেন, আমি বিয়ে করতে চাই, আমাকে বিয়ে করে দাও, বিয়ে করিয়ে দাও। আমি বিয়ে করতে চাই, আমাকে বিয়ে করিয়ে দাও। তো এরকম আপনারা এরকম আপনারা আমাকে ইউজ করতে পারেন, অ্যানিমেশনে ইউজ করতে পারবেন। যারা ক্যাপকাট ইউজ করেন তারা তো জানেন কেমন অ্যানিমেশন ইউজ করে বা ডিজাইনিং ফন্ট ইউজ করে, তো অ্যানিমেশন আসে। আপনারা যে কোনো ধরনের অ্যানিমেশন ইউজ করতে পারেন। তো যেখানে কি আমি কতগুলি অ্যানিমেশন ইউজ করি নর্মালভাবে, তো সেটা হচ্ছে আপনার এইভাবে দেখেন, আমি বিয়ে করতে চাই, এটা আপনারা ফুল ফ্রন্টটা টানিয়ে দেবেন, ঠিক আছে। তাহলে নর্মাল ফ্রন্ট যতক্ষণ এতক্ষণ থাকবে, দেখেন আমি বিয়ে করতে চাই, কথার সাথে সাথে হয়ে গেছে। মানে তারপর এরপরে মনে করেন এখানে আরেকটা অ্যানিমেশন দিতে পারেন আপনি চাইলে। এরপরে মনে করেন এখানে এইটা দিতে পারেন, ঠিক আছে। এইটা এই দেখেন এবার চালিয়ে দেখায়, আমি বিয়ে করতে চাই, আমাকে বিয়ে করিয়ে দাও। কি সুন্দর করে উঠছে না? তো এইভাবে আপনার ফুল বাংলা লিখতে পারেন, এরপরে জাস্ট উপর থেকে এক্সপোর্ট দিয়ে দিবেন। তো শেষমেশ আপনাকে কথা দিতে হবে, আপনার যদি এখানে এর ফ্রন্টটা দিয়ে বাংলায় বাংলায় যুক্তবর্ণ লিখতে চান তাহলে কিন্তু সাপোর্ট করবে না, কারণ ক্যাপকার্ডে নর্মালি দেখছি যুক্তবর্ণ সাপোর্ট করে না। আর আমাদের ভিডিওর যদি কোনো ভাষায় যুক্তবর্ণ থাকে সেটি আমাদেরকে একটু ইমেজ আকারে ক্যাপকার্ডে বসায় দিতে হবে, কারণ আমরা যুক্তবর্ণ ইউজ করতে পারবো না ক্যাপকার্ডে। আপনার বিজয় বলেন, অব্রত বলেন, এই ফন্ট দিয়ে ইউজ করা যাবে না। আমি দেখছি, ট্রাই করছি, অনেকে আমাকে জিজ্ঞেস করছে এর আগের ভিডিওতে, কিন্তু যুক্তবর্ণ ইউজ করা যায় না। তো আপনারা যাদের যুক্তবর্ণ লাগবে না ভিডিওতে, তারা আমার মতে এভাবে যুক্তবর্ণ ছাড়া এভাবে ইউজ করতে পারেন। যুক্তবর্ণ বলতে মনে করেন এই দেখেন উক্তি, মনে করেন উক্তি লেখাটা লিখবেন রসাউ কয়ত রসিকেতি, দেখছেন উক্তি লেখাটা আপনারা লিখতে পারবেন না। তো তো মনে করেন আমরা বিজয় উক্তি লিখবো, ঠিক আছে। না, বিজয় লিখবো, তো রসাউ কই, আমার রসাউ কই গেল, খুঁজি, দাঁড়ান, ট্রাই করি, আপনাদেরকে দেখাই। আপনার চাইলে ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়ে দেখতে পারেন, সমস্যা নাই। এই তো উক্তি রসাউ ক হ সংযুক্ত, ঠিক আছে। তো তো ঠিক আছে, এখানে দেখেন উক্তি ঠিক মতোই কিন্তু হচ্ছে, ঠিক আছে। এই রশ্মি, এই দেখছেন, আমরা কিন্তু উক্তি আপনার ঠিকই এখানে লিখছি, দেখছেন উক্তি লেখাটা লিখলাম, এখানে দেখেন উক্তি লেখাটা উঠছে কিন্তু এখানে হয়নি, বিজয়ে লিখছি কিন্তু বিজয়ে হয়নি, ঠিক আছে। তো এভাবে আপনারা সংযুক্ত মানে যুক্ত বর্ণ লিখতে পারবেন না, যদি আপনার ভিডিওতে যুক্ত বর্ণ এইরকম কিছু না থাকে, এরকম যুক্ত করে লিখতে হয় বাংলায় কিছু কোনো ওয়ার্ড, তো সেগুলি আপনারা ইমেজ আকারে লিখে ফেলে ক্যাপকাটে বসাই দিতে পারেন একটু কষ্ট করে। আর বাকি বাংলা লেখা কিন্তু সব কিছু আপনারা ব্যবহার করতে পারবেন পিক্সেল ল্যাবে। তো সুন্দর মতো আপনাদের ভিডিও করার পর আপনারা এরপরে কী করতে পারেন, যেটা বললাম, এভাবে সেভ এক্সপোর্ট দিয়ে দিবেন, এখানে কোয়ালিটি সিলেক্ট করে এরপরে আপনারা এক্সপোর্ট দিয়ে দিবেন, শেষ। এভাবে এক্সপোর্ট দিয়ে দিবেন। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের থেকে ভালো লাগছে, ভালো করলে অবশ্যই, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কারো কোনো সমস্যা থাকলে এই ব্যাপারে অবশ্যই আমাকে জানাবেন, ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিওতে আপনাদের জন্য আবার নতুন উপকারী একটা ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফিজ গাইজ।